একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধু দালান ঘর, মন আমার কেন বান্ধু দালান ঘর। তাহলে যাকে নিয়ে গেল তিনি ফরিদি, যে নিয়ে যাবে তিনি আজরাইল, যার কাছে নিয়ে যাবে তিনি রব। আল্লাহ বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, তুমি এমন একজন মালিকের কাছে ফিরে যাবা যে মালিক তোমার উপরে গোপনে সব জানে। এই জন্য মানুষ মরে যাওয়ার পরে আমরা একটা শব্দ উচ্চারণ করি, ইন্না লিল্লাহ। এটা কোরআনের আয়াত, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহর দিকে ফিরে চলে যাব। কি কথা কম কেন? ঠিক না? ফিরে যাব কার কাছে? নিয়ে যাবে কে? আজরাইলে। নিয়ে যাবে আজরাইলে, যিনি যার হুকুমে তিনি আল্লাহ। চলে যাব আল্লাহর কাছে। তাহলে আল্লাহ সত্য, এই পরকালও সত্য, আজরাইলও সত্য, মৃত্যু সত্য। আমাকে যাকে নিয়ে গেল তিনিও সত্য, কিন্তু তাকে দেখা গেল না। ফরিদি সাহেব এত বছর, 40 বছর আপনাদের মাঝে বিচরণ করলো, কিন্তু আজও পর্যন্ত তার রূপ দেখলেন না, আকৃতি দেখলেন না, কিতে বানানো হইল তাকেও দেখা গেল না। আব্দুল করিম 60 বছর পর পদচারণা করলো, তাকে চিনা গেল না, দেখা গেল না, কিন্তু করিমকে আল্লাহ নিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার। নাস্তিকদের দাবি তাহলে মিথ্যা। আল্লাহ, তাহলে আল্লাহর সৃষ্টি নিয়েই যেখানে মৃত্যু দেখা গেল না, যিনি নিয়ে গেল তারে দেখা গেল না, যাকে নিয়ে গেল তাকেও দেখা গেল না, তাহলে তুমি যদি সৃষ্টিকেই দেখতে না পারো, তাহলে সৃষ্টি যিনি অদৃশ্যকে সৃষ্টি করলেন সেই মালিককে তুমি কেমনে দেখতে চাও? তার মানে বোঝা গেল তিনি আমাদের চক্ষুর বাহিরে, তিনি আমাদের ধারণার বাহিরে, কিন্তু তিনি সত্য, তিনি মালিক, তিনি খালিক, তিনি রব, তিনি স্রষ্টা, তিনি সবকিছু করেন। একক পরিচালনা, একসাথে এক মুহূর্তে तमाम সৃষ্টিকে যিনি পরিচালনা করেন তিনি রব্বুল আলামিন, তিনি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি সেই মহাশক্তিধারী আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি আল্লাহ। আল্লাহ, তাহলে মুসলমানের কাজ হচ্ছে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করা, মুসলমানের কাজ হচ্ছে আল্লাহর হুকুমে নামাজ কায়েম করা, মুসলমানের কাজ হচ্ছে আল্লাহর হুকুমে রোজা পালন করা, মুসলমানের কাজ হচ্ছে আল্লাহর হুকুমে হালাল ভক্ষণ করা, মুসলমানের কাজ হচ্ছে আল্লাহর আইনে নিজের জীবন পরিচালনা করা। এই কথা বলে ঠিক না? সরাসরি ওয়াজে চলে গেলাম, মুকাদ্দমা দিতে গেলাম না, কারণ সময় সংক্ষিপ্ততা। মনোযোগ দেন, আমি সূরা বুরুজ তেলাওয়াত করেছি। এই সূরা বুরুজের একটা চমৎকার ঘটনা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। এই ঘটনাটাও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। একটা ঈমানি পরীক্ষা, আমরাও বর্তমানে একটা ঈমানি পরীক্ষার মধ্যে নিপতিত আছি। শোনেন, শয়তান সব জন্য, সেটা ঈমানে হোক আর আমলে হোক, শয়তান চায় আল্লাহর বান্দা জাহান্নামে চলে যাক, আর আমার মালিক চায় আল্লাহর বান্দাগুলি জান্নাতে চলে যাক। খুবই মনোযোগ দিয়ে বরুড়ার সরাফতির মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যায়, ওই ঘটনাটা বলার আগে আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম করে বলি রে, এই বুরুজ বিশিষ্ট আসমান কি? কেউ বলেছেন বুরুজ দিয়ে আল্লাহ নক্ষত্রকে বুঝিয়েছেন, আবার কোন কোন মুফাসসির বলেছেন আসমানের একটা দরওয়াজা আছে, যেই দরওয়াজা দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে ১০০ লক্ষ নবী রাসূলদের কাছে এসেছিলেন। ওই দরওয়াজার শপথ করে আল্লাহ বলতেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং কিয়ামতের মাঠের শপথ করে বলতেছেন আল্লাহ। মহাপ্রলয়ঙ্কারী দিনের শপথ করে আল্লাহ বলতেছেন, এবং সেই দিন সাক্ষী এবং মাসুদ
যারা সাক্ষী থাকবে সেই মাহশরের মাঠের সেই শপথ আমার আল্লাহ করতেছেন। খুবই মনোযোগ দিয়ে ঘটনাটা আজকে থেকে না, ঘটনাটা হচ্ছে আমার রাসূল দুনিয়াতে আসার বেশ 70 বছর আগের ঘটনা। আমার নবী দুনিয়াতে তশরিফ আনার 70 বছর আগের একটা ঘটনার উপরে কোরআনের সূরা বুরুজ আমার আল্লাহ নাজিল করেছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মনোযোগ দিয়ে একজন যুবকের দৃঢ় ঈমানের উপরে আল্লাহ কোরআন এটা নাজিল করেছেন। পৃথিবীতে সময় সময় কিছু যুবক ছিল যারা আল্লাহর পথের পথিক, আবার কিছু যুবক ছিল তারা বিপদগামী। আপনি যদি এই বরুড়াতে একটা কনসার্ট করে, আমার দিকে তাকান, কনসার্ট মানে নর্তকী আনবেন, নাচাবেন, গান গাওয়াবেন, এই বেহায়পনা দেখ আমাদের দেশের এই নর্তকীরা আইনে এই বরুড়াতে এই স্টেডিয়াম মাঠে অথবা বিরাট বড় কলেজ মাঠে যদি নর্তকী এনে নাচা, তাহলে দেখবেন এই বরুড়ার হাজার হাজার লক্ষ লক্ষ যুবক ওই নর্তকীর নাচ দেখার জন্য গেছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? তাহলে এই যুবকগুলি কারা? আমাদের ছেলে, ভাতিজা, ভাগ্নে, ভাই, আত্মীয় স্বজন, প্রতিবেশী, গ্রামবাসী, আপনাদের এলাকার। শুধু বরুড়া না, চান্দিনা, বরুড়া, কচুয়া, শাহরাস্তি, লাকসাম, লালমাই, কুমিল্লা সদর, যত থানা আছে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল জেলাতে আপনি যদি এরকম নর্তকী এনে নাচান এবং গান কনসার্টের আয়োজন করেন, দেখবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী এই সমস্ত কনসার্ট উপস্থিত। এর অর্থ হচ্ছে আমরা আমাদের যুবকদের কাছে ইসলামের সঠিক মেসেজ পৌঁছাইতে আমরা ব্যর্থ হয়েছি। কথা বলে ঠিক না? আমরা ব্যর্থ। আমরা আমাদের সন্তানদেরকে ইসলামের সঠিক রাসূল কারীমের সঠিক আদর্শটাকে আমরা আমাদের সন্তানদের কলিজায় ঢুকাইতে পারি নাই। এটা আমাদের ফ্যামিলিগত সমস্যা। আজকে যদি আপনি ফিলিস্তিনের গাজার দিকে তাকান, 70,000 গাজাবাসী আহত, 30,000 গাজার মুসলমান আজকে শহীদ হয়েছে। হামাসের প্রত্যেকটা যোদ্ধা দাঁতে কামড় দিয়ে দিয়ে শত্রুর মোকাবেলা করে নিজেদের জীবনগুলি কুরবানি করে তারা যুদ্ধ করে যাচ্ছে। যদি যুবক দেখতে হয় তাহলে গাজা শহরের ফিলিস্তিনের যুবকদেরকে দেখতে হবে। তারা মিথ্যার কাছে মাথা নত না করে তারা কাফেরের বিরুদ্ধে লড়াই করে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বরুড়ার সরামতির মুসলমান, আমরা ব্যর্থ হয়েছি আমাদের যুবকদেরকে ইসলামের দিকে আনতে। কিন্তু যুবকের একটা ঘটনাকে কেন্দ্র করে সূরা বুরুজ আল্লাহ নাজিল করলেন। এই জন্য আমি সূরা বুরুজটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম সেই ঘটনাটা উপস্থাপন করার জন্য। আল্লামা ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসির থেকে শুরু করে দুনিয়ার বিখ্যাত বড় বড় কিতাব থেকে এসেছে। এই ঘটনা আল্লামা ইমাম ইবনে কাসির আল বাদায়ের মধ্যে লিখেছেন। দুই ভাবে তিনি লিখেছেন। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও কিতাবের মধ্যে তিনি লিখেছেন। পৃথিবী বিখ্যাত বড় বড় মুফাসসির, বড় বড় হাদিস বিশারদরা তিনারা এই ঘটনাখানা লিখেছেন। আল্লাহর কোরআন শরীফে যাদের কথা বলা হয়েছে তারা কারা? নবীজি দুনিয়াতে তশরিফ আনার 70 বছর আগে ইয়ামান দেশের একজন রাজা ছিলেন, যিনি ইয়ামানি রাজা জাদুকরের মাধ্যমে জাদুবিদ্যা দিয়া তিনি মাঝে মধ্যে রাজকার্যের বিভিন্ন কাজ আঞ্জাম দিতেন। জাদুকর, শোনেন, আপনারা জাদুকে অস্বীকার করতে পারবেন না।
এই যে মানুষ মানুষের বিরুদ্ধে তাবিজ করে, জাদু করে, এটা কিন্তু সত্য, এটা অস্বীকার করার কিছু নেই। বিজ্ঞান বলে এটা মিথ্যা, বিজ্ঞানের কথা বাদ দেন, আপনি কোরআনের দিকে আসেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান, জিন শয়তান, আরওয়াহ শয়তান, নাফস শয়তান, এই সমস্ত বিভিন্ন শয়তান, এই জাদুটনা মন্ত্র তন্ত্র থেকে আল্লাহ যেন আমরা হেফাজত করি। আমিন। বলে আংটিতে বিশ্বাসী, আমি তাতে বিশ্বাসী। বলে কারণ কি? কারণটা হচ্ছে আংটিটা একদিন আমাকে গিফট করছে। হুজুর আংটিটা আমি আপনাকে দিছি, আমি 26,000 বার দুরূদ শরীফ পড়ি আংটিটা আপনাকে দিছি। আমি বললাম যে আংটিটা নিলাম কিন্তু দুরূদের বরকতের জন্য নিলাম, আংটিতে কিছু নেই। কি কথা কর না কেন? এই পাথরে কিছু নেই। আমি নিলাম, তাহলে আপনি দিছেন যেহেতু দুরূদ শরীফ পড়ে দিছেন, আমি দুরূদের বরকতের জন্য নিলাম, নতুবা আমি এটা হাতে দিতাম না। যেইভাবে দিছে ওইভাবে হাতে দিয়ে যাচ্ছে। ঘড়িটা এটা সময় দেখার জন্য, এই আমার ভাবের লেগে দিয়ে যে সুন্দর দেখা যাবে, এই সেই এটার জন্য সময়টা দেখা যাবে, না হলে ওয়াজের একটা ডিস্টার্ব আসে, বারবার মোবাইল টিপা, এটা মনে থাকে। এই জন্য সময়ের জন্য ঘড়িটা হাতে দিচ্ছে। চশমাটা চোখে কম দেখি, অনেকে ভাববে হুজুর মানে ভাব দেওয়ার লেগে চশমা দিচ্ছে, না, এটা চোখে কম দেখি, তাই একটু চশমাটা দিলে ডাক্তার বলছে আপনার চোখে অসুবিধা হবে না, রাত্রিবেলা আলো টালো এসে পড়ে, অনেক সমস্যা, এই জন্য আপনি চশমা দিচ্ছি। তো মনোযোগ দিয়ে, জাদুটা না, এটা সত্য, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ রসুলকে জাদু করা হয়েছিল, চুলের ভিতরে 11টা গিট দিয়ে কুয়ার একবারে নিম্ন দেশে ফেলানোর পরে আল্লাহ সূরা নাস নাযিল করলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমাদেরকেও জাদু করে, কিন্তু আমাদের সাথে পারে না। কেন পারে না জানেন? আমরা সবসময় আল্লাহর জিকিরি ফিকিরি মাহফিলে সময় কাটাই, নামাজ রোজাতে সময় কাটাই, বিধায় আল্লাহ পাকের তাওয়াজ্জুর ভিতরে থাকি, যার কারণে ওরা হাজার চেষ্টা করলে জাদু আমাদের শরীরে লাগে না। একসাথে বলবেন না মারহাবা? আপনি করবেন, আপনারও লাগবে না। প্রিয় উপস্থিতি, এই আমার দেশের এই জাদুকর, বিরাট বড় জাদুকর, বাচ্চার কাজ আঞ্জাম দিতেন জাদুবিদ্যা দিয়ে। এই জন্য আমার পীর মুর্শিদ বলছেন, বাবা যার মধ্যে শরীয়ত নাই সে যদি আকাশ দিয়ে উড়ে যায় তারে বিশ্বাস করবা না। সুবহানাল্লাহ কইলেন না? কারো যদি শরীয়ত না থাকে, নামাজ রোজা জিকির ফিকির সুন্নত হালাল হারাম এগুলো বাচ্চা কুচ্চা যদি না চলে, তাহলে বুঝবা সে যদি আকাশ দিয়ে উড়ে, তাহলে বুঝবা সে জাদুকর। সে কি কথা কন না কেন? সে কি জাদুকর? সে যদি আকাশ দিয়ে উড়ে তাহলে বুঝবা সে জাদুকর। আর যার ভিতরে নামাজ রোজা জিকির ফিকির ইবাদত শরীয়ত আছে, বুঝবা সে ঠিক আছে। সরাপতির মুসলমান তো ওই জাদুকর জাদুবিদ্যার মাধ্যমে কাজ আঞ্জাম দিতেন তিনি। একদিন বাচ্চাকে ডাক দিয়ে বলেন, বাচ্চা আমি তো মারা যাব, আমি তো মরে যাব, আমার একটা যুবক ছেলে সুন্দর বাচ্চা দেন, মেধাবী, আমি আমার এই জাদু বিদ্যা ওই বাচ্চাটারে শিখাই দিয়ে রেখে যাই। এজন্য আপনাদেরকে বলে দিয়ে যাই, আমাদের দেশে দেখবেন হাজার হাজার মাদ্রাসা। এই মাদ্রাসা হওয়ার অর্থ হলো আগামী দিনের দিন সুন্নিয়ত জমিন থেকে হারাবে না। কারণ ফরিদি সাহেব মরে গেলেও আমার আল্লাহ আর একজন ফরিদি জন্ম দিবে। কি কথা বলেন ঠিক কিনা? আমার আগে বাংলাদেশে প্রখ্যাত বক্তা ছিলেন মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, আল্লাহু আকবার। তিনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, আল্লাহ সুস্থতার সঙ্গে হায়াত দিক দোয়া করি।
এরকম অনেক বক্তা ছিলেন, প্রখ্যাত ওয়াইজ, যাদের ওয়াজ শুনে শুনে লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলেছে। আবার আল্লাহ আমরাও দিয়েছে, আমাদের ওয়াজ শোনার পরেও মানুষ লক্ষ লক্ষ মানুষ কান্দে। কি কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ আবার আরেকজনকে তৈরি করছে আমার পরে। আচ্ছা থাক, একবার থাক, তোমার যতটুকু পাওয়ার আছে এটা গুতাইলে এর বেশি পাওয়ার হইতো। কি কথা ঠিক কিনা? যেমনি সেমনি থাক থাক থাক, আমার ভিতরে শোনাই জিনিস পরে আবার সব সরে আবার নষ্ট হয়ে যাবে। রাখো যেমনি সেমনি রাখো। বন্ধ বন্ধ তাহলে ওর ইউনিটের সমস্যা আছে। বন্ধ থাকলে একটা লাইন ডিসকানেক্ট হইতে পারে, অথবা তোমার ইউনিটের সমস্যা হইতে পারে। তুমি একটু খোঁজ নিয়ে দেখো। এখানে ঠিক নেই, এখানে ঠিক আছে, এটা পারফেক্ট আছে। আর তাহলে ইউনিটও অসুবিধা, তোমার লাইনে ডিসকানেক্ট হইতে পারে, তুমি ওখানে খোঁজ নেই, এখানে মিটাই রাখবে। একটু দূরে শুয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু চা লাগাই সাইয়্যিদিনা, চা চা আছে ফ্লাক্স দিলে বন্ধু আমার। সারা প্রতিবাসী ওই বাদশা যখন বললেন ঠিক আছে আপনাকে একটা মেধাবী বালক দিব, যে আপনাকে জাদুবিদ্যা তার কাছে রেখে যাবেন, এই জন্য আমাদের সন্তানদেরকে কালেমা শিখাইতে হবে। শোনেন, আপনাদের কাছে বলে দিয়ে যাই, সন্তান জন্ম নেওয়ার পরে তার একটা সুন্দর নাম রাখতে হয়। আর যদি সামর্থ্য থাকে 6 দিনের দিন তার জন্য আকিকা দিতে হয় এবং সুন্দরতার নাম রাখতে হয়, ইসলামী সুন্দর একটা নাম। জন্টু বন্টু মন্টু কন্টু পন্টু এই সমস্ত নাম টাম দিবেন না, সুন্দর একটা ইসলামিক নাম দিবেন, যেই নাম সাহাবীদের নাম, ওলিদের নাম, বুজুর্গদের নাম, উনাদের নামে নাম দিবেন। কারণ উনাদের নামের গুণেও আল্লাহ সন্তানকে কবুল করে নিবে। নামের ভিতরে বরকত আছে। কিয়ামতের ময়দানে ডাক দিবে খাদিজা, খাদিজা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ খাদিজা হাত বাড়াবে। আব্বা কথা কয় না বাবা, ঠাকুর ছোট মানুষ তো বুঝেন। লক্ষ লক্ষ খাদিজা আল্লাহর দরবারে হাত বাড়াবে। আল্লাহ ডাক দিবে খাদিজা, আমি শুধু আমার রসুলের বিবি হযরতে খাদিজাকে ডাক দিয়েছিলাম, তোমরা সব খাদিজা হাত বাড়াইছো, আমার খাদিজার উসিলায় যাও তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ খানামের কারণে কিয়ামতের ময়দানে হয়তো মাফ করে দেবে। খুবই মনোযোগ দিয়ে, এই জন্য ইসলামিক সুন্দর একটা নাম লিখতে হয়, সন্তানের নামটা ভালো মতো দিতে হয়। এরপরে সর্বপ্রথম বাচ্চাটি একটু লেখাপড়া শিখলে, কথাবার্তা শিখলে, সর্বপ্রথম তাকে আগে আপনি কি করবেন, ওই বাচ্চাটাকে আপনি তারপরে কোরআন শরীফ শিখাইবেন বিশুদ্ধ মতো কোরআন শরীফ শিক্ষা দিবেন তাকে, বাচ্চাটাকে কোরআন শিক্ষা দিবেন আপনি। কোরআনের সঙ্গে সঙ্গে তাকে দুনিয়াবি কিছু মাসলা মাসাইল, ইসলামিক মৌলিক শিক্ষাটা, আকীদাগত শিক্ষাটা এবং আদব লেহাজ, সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার, কিভাবে চলতে হবে, কার সঙ্গে কোন ব্যবহার করতে হবে, এগুলি শিক্ষা দিতে হবে। বাজান শুধু মাদ্রাসার দিকে তাকায় থাকলে হবে না, নিজেরাও নিজেদের বাচ্চাদেরকে শিখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরিবারের শিক্ষা থেকে একটা বাচ্চা বড় হলে শিক্ষা গ্রহণ করে মনে রাখবেন, পরিবারের শিক্ষা যদি সুন্দর না হয় তাহলে বাচ্চা সুন্দর হবে না। আপনি বাচ্চাকে পরিবার থেকে শিখিতে হবে, ছোট্ট কাল থেকে শিখিতে হবে। আমাদের হাজার হাজার যুবক আগামীর প্রজন্ম নষ্টমীর দিকে চলে যাইতেছে। কথা কর না কেন, ঠিক কিনা? দেখবেন শত শত যুবক রাস্তা দিয়ে হাঁটে, মুরব্বিরা সালাম দেয় না। কথা কর না কেন, আসে না না? মুরব্বিদেরকে কি করে না, সালাম দেয় না। তার অর্থ হচ্ছে আমাদের আগামী প্রজন্ম অন্ধকারের দিকে। আজ থেকে 30 বছর 20 বছর আগের দিকে তাকান, রাস্তা দিয়ে মুরব্বীরা সালামের উত্তর দিয়ে সারতে পারতো না। গাড়িতে উঠলে নারীদের জন্য সিট বরাদ্দ রাখা লাগে নাই, পুরুষটা উঠে দাঁড়াইয়া নারীদেরকে সিট দিছে। আর পুরুষরা ইচ্ছা করলে পারলে বেডি উঠাই দিয়ে নিজেরা বসার চেষ্টা করে।
নারীর সম্মান নারী নিজে রাখে নাই, অবস্থা কঠিন পর্যায়ে। আগামীর ফিউচার, ভবিষ্যৎ আমাদের অন্ধকার নিমজ্জিত। এবার রাজা একটা বালককে ঠিক করলেন। ওই বালকটা সুন্দর এবং খুব মেধাবী একটা বালক। প্রত্যেকদিন জাদুকরের কাছে যায়, জাদুবিদ্যা শিখে। কিন্তু বালকটা রাস্তা দিয়ে আসা যাওয়া করার সময় লক্ষ্য করলো পথের পাশে একটা গির্জা দেখা যায়। গির্জা মুসলমানদের মসজিদ আর খ্রিস্টানদের গির্জা। মুসলমানদের গির্জা, মুসলমানদের মসজিদ আর খ্রিস্টানদের গির্জা। ওই গির্জার মধ্যে বসে বসে একজন পাদ্রী সুন্দর সুন্দর কথা বলে। বালকটা চিন্তা করলো, গির্জার ভিতরে এত মানুষ কেন? কিসের এত মানুষ? এত মানুষের ভিড় কেন? জাদুবিদ্যা শিখতে যাওয়ার সময় ওই ছেলেটা, ওই বালকটা ওই গির্জার ভিতরে যায় বসলো। বসার পরে ওই পাদ্রীর কথাগুলি শুনতে লাগলো। পাদ্রীর কথা শোনার পরে ওই ছেলেটার খুব অন্তর থেকে মজা লেগে গেল। তার অন্তরের মধ্যে স্বাদ লাগলো, হ্যাঁ আমি যে জাদুবিদ্যা শিখি এটা ভালো না, কিন্তু এই পাদ্রীর কথাগুলি অত্যন্ত যুক্তি সম্পন্ন এবং খুব ভালো কথা। এই জন্য কেউ যদি বলে ওয়াজ নসিহত করে কোনো লাভ নাই, মাহফিল দিয়ে কোনো লাভ নাই, মাহফিল দিয়ে মানুষের হেদায়েত হয় না, এটা ডাহা মিথ্যা কথা। আপনি জানেন না, এই মাহফিল যদি আপনি বন্ধ করে দেন, আপনি মিলাদ বন্ধ করে দেন, মিলাদুল নবীর মাহফিল বন্ধ করে দেন, তাফসীর মাহফিল বন্ধ করে দেন, সুন্নি সম্মেলন বন্ধ করে দেন, ওয়াজ দোয়ার মাহফিল বন্ধ করে দেন, জিকিরের মাহফিল বন্ধ করে দেন, পুরুষ মাহফিল বন্ধ করে দেন, পীর ওলিদের দরবারে মানুষের আসা যাওয়া বন্ধ করে দেন, আল্লাহর ওলিদের দরবারে আসা যাওয়া বন্ধ করে দেন, পীর মাশায়েখদের সহমতে যাওয়া আসা বন্ধ করে দেন। আপনি দেখবেন আগামী 10 বছরের মধ্যে আমাদের দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। কথা কর না কেন? জোরে বলেন। আপনি এগুলি বন্ধ করেন। আগামী 10 বছর যদি আমাদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তায় না হাঁটে, আমি ঘড়ির বদৌলতে চুরি করব। তাহলে এই মাহফিল চলতে হবে, এই মিলাদ চলতে হবে, এই ফাতিহা চলতে হবে, এই দোয়া দুরূদ চলতে হবে, এই কোরআন খতম চলবে, এই তাফসীর মাহফিল চলবে, ইসলামী সম্মেলন চলবে, ইসলামী সংস্কৃতি চলবে, মিলাদুন নবীর মাহফিল চলবে, উরুস মাহফিল চলবে, ইসালে সওয়াব চলবে, ইসলামী সম্মেলন চলবে, ওলিদের দরবারে আসা যাওয়া চলবে, পীর মাশায়েখদের দরবারে আসা যাওয়া চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে বরাতের রাত চলে গেল, কিসের রাত? বরাতের রাতে মসজিদে মানুষ কি করে? জোরে বলেন। ওই বুকে হাত বাঁধা এক মৌলবী, যারা তারাবির নামাজ 8 রাকাত বানাইছে, এই ডাকাতির দল এক মৌলবী বলছে বরাতের রাতে মসজিদে যাওয়ার চাইতে বেশি কোথায় যাওয়া ভালো। এই সমস্ত মোল্লাদেরকে জুতা দিয়ে বাইরে গিয়ে সমাজ থেকে তাড়াইতে হবে, ওই ইহুদিদের দালাল। এক কথা বলেন না কেন? জোরে বলেন। ওরা এই বরাতের রাতে মসজিদ তালা মেরেছে। অথচ ইমাম ফাকিহি আজ থেকে 1200 বছর আগে আখবারে মক্কা এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, আমাদের জমানাতে যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিন যে রাত আসতো, আমাদের জমানাতে খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, আমরা হারাম শরীফে, হারাম মক্কাতুল মুকাররমে সমস্ত মক্কাবাসী উপস্থিত হতাম। ইউসাল্লুনা, নামাজ আদায় করতাম, ওয়া ইয়াখতিমুনাল কুরআন, কুরআন খতম দিতাম, ওয়া ইয়াদউনা, আর মক্কাবাসীরা দোয়া করত মক্কাতে। লাইলাতুল বরাতে মক্কা তালা মারা হয় নাই। নবীর জমানা থেকে মক্কাতে ইবাদত হলো, মদিনায় ইবাদত হলো, মসজিদে কুবা ইবাদত হলো, বাইতুল আকসা ইবাদত হলো, পৃথিবীর সব মসজিদে ইবাদত হলো। ওরা কারা? আজকে যারা বাইতুল মসজিদে বরাতের রাত্রে মসজিদে যাওয়ার চাইতে ওরা যারা বেশ্যাখানায় মানুষদেরকে ঢুকাইতে চায়, ওরাই হলো ইহুদি মোসাদের দালাল। আমাদের ইসরায়েলের মোসাদের
ওরা আসছে আমার সমাজকে নষ্ট করার জন্য, আমার দেশে ফিতনা বাঁধানোর জন্য। এইগুলি কি এখনই যদি প্রতিহত না করেন, এখনই যদি আপনি এটাকে বয়কট না করেন, এখনই যদি এদের বিরুদ্ধে প্রতিরোধ করে না তোলেন, তাহলে আগামী প্রজন্ম আমাদের অন্ধকারে নিমজ্জিত হবে। কথা বলেন ঠিক না? অন্ধকারে নিমজ্জিত হবে। এগুলি আপনাদেরকে এগুলি বুঝতে হবে। আজকে এই সমাজ অন্ধকারে নিয়ে যাবে, ওরা মুসলমানদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আজকে মুসলমানদের ভিতরে তারাবির নামাজের ভিতরে সন্দেহ ঢুকাই দিয়ে দিছে, নামাজের ভিতরে সন্দেহ ঢুকাই দিয়ে দিছে। আজকে নামাজের ভিতরে সন্দেহ ঢুকিয়েছে, তারাবিতে সন্দেহ ঢুকিয়েছে, দোয়ায় সন্দেহ ঢুকিয়েছে, মাহফিলে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে, ইবাদতে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। ইবাদতের ভিতরে মুসলমানদের ইবাদত ওরা সন্দেহ ঢুকিয়ে দিয়েছে, বেদাতের ভয় ঢুকিয়ে দিয়েছে। যেটা মুসলমান ইবাদত সেটাকে বেদাত মনে করতেছে, যেটা হালাল সেটাকে হারাম মনে করতেছে, যেটা করলে মানুষের গুনাহ মাফ হয়ে যাবে সেটাকে আজকে তারা নিকৃষ্ট কাজ মনে করতেছে। এই সব ইহুদিদের ষড়যন্ত্র, মোসাদের দালাল। কথা বলেন ঠিক না? প্রতিহত করতে হবে। এই শক্ত কথা আমরা যদি না বলি তাহলে আপনারা বুঝবেন না। কঠিন পরিস্থিতি আগামী প্রজন্ম। এই জন্য বলছি, এই সমস্ত মাহফিল, এই লাইলাতুল বরাত, এই কদরের রাত, তারপরে এই সমস্ত মুসলমানদের ভিতরে যে সমস্ত বরকতময় রজনী আছে, দিন আছে, মিলাদুল নবীর মাহফিল, এই সমস্ত মাহফিল, দোয়া দুরূদ যদি আপনি বন্ধ করে দেন, তাহলে দেখবেন আগামী 10 বছর পরে আমাদের দেশের মেয়েরা রাস্তা দিয়ে হাফ প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, অর্ধলম্ব হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। তাহলে বলেন, ওয়াজ মাহফিল চলবে? মিলাদ মাহফিল চলবে? হাতে হাত দোয়া দুরূদ চলবে? মিলাদুন নবীর মাহফিল চলবে? এগুলো আমাদের দেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করে দিচ্ছে আজকে। তখন এই পাদ্রীর কাছে যুবকটা যে বলতেছে, হুজুর, আমি বর্তমান বাদশাহ রাজ দরবারে জাদুকরের কাছে আমি জাদু শিখি, কিন্তু আপনার কথা শুনে আমার কাছে খুব ভালো লাগছে। আপনার কথাগুলো শুনে আমার কাছে ভালো লাগছে। জাদুবিদ্যার চাইতে আপনার এই দিন আমার কাছে পছন্দ হয়েছে, যুক্তিপূর্ণ মনে হয়েছে। ওগো পাদ্রী, দয়া করে আপনি আপনার ধর্মে আমাকে দীক্ষা দিয়ে দেন। একসাথে বলবেন না মারহাবা? আমাদের কোন ছেলের ভিতরে, কোন যুবকের মধ্যে কখন ইসলাম ঢুকবে আমরা কেউ বলতে পারবো না। এমনও দেখা যায় নিকৃষ্ট একটা মদপায়ী ওয়াজ শোনার পর ভালো হয়ে গেছে, হয় না ভাই? আমি একদিন মাগরিবের নামাজ পড়ে বসে রয়েছি বাসায়, কিতাব পড়তেছি। বৃষ্টির দিনে, হয়তো আষাঢ় শ্রাবণের সময়, মাহফিল নাই, বসে বসে কিতাব পড়তেছি। এক ভদ্রলোক ফোন দিয়ে বলল, হুজুর, আমি এখনো এমন কোনো নিকৃষ্ট কাজ নাই জীবনে না করছি, এমনও নিকৃষ্ট কাজ নাই যে জীবনে আমি না করছি। আমি আজান শুনলে আমার শরীর জ্বলত, আলেমুল আমার দেখলে আমি সহ্য করতে পারতাম, আমার শরীরে জ্বালা ধরত। কিন্তু আপনার একটা ওয়াজ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জীবনী বলছিলেন, ওই ওয়াজটা শোনার পরে আমি জীবনে বহুবার কাঁদছি। আমি ভালো হয়ে গেছি, দাড়ি রাখছি, নামাজ শুরু করছি, তওবা করে ফেলছি। আমার জন্য দোয়া করবেন হুজুর, আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এটা কি ক্রেডিট আমার না আল্লাহর? এটা কি আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? আমি তো শুধু বলছি, হেদায়েতের মালিক আল্লাহ। আমি শুধু ঘটনাটা বলছি, আমার জবাব থেকে বেরিয়েছে, কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ। এই পাদ্রী যখন দাওয়াত দিছে, সুন্দর কথা বলছে, তখন এই যুবক, এই বালক, সে জাদুবিদ্যা থেকে এসে বলতেছে, হুজুর, আপনার কথা আমার কাছে যুক্তিপূর্ণ লাগছে, আপনি আপনার ধর্মে আমার দীক্ষা দিয়ে দেন। কোন মাধ্যমে, কার মাধ্যমে, কাকে আল্লাহ হেদায়েত করবে আমরা কেউ জানি না। এই জন্য বরাতের রাত্রে আপনি মসজিদ থেকে মুসলমানকে ফিরাইয়া বেশ্যালয়ের দিকে নিয়ে যাবেন, আর মাথায় টুপি দিবেন, নাম দিবেন আপনি শায়েখ, নাম দিবেন মাদানী, নাম দিবেন আজহারি, নাম দিবেন মুসলমান, নাম দিবেন লামাযহাবি, নাম দিবেন সালাফি, নাম দিবেন আহলে হাদিস।
তার মানে বুঝে গেল আপনি আহলে হাদিসও না, লা মাযহাবিও না, সালাফিও না, আপনি মুসলমানও না, আপনি ইহুদি খ্রিস্টানের দালাল, গুপ্তচর। কথা বলেন ঠিক কি না? ওকে রিমান্ডে নিতে হবে, আর না হয় ওকে নিয়ে পাবনা পাগলা করে দেবত্তি করতে হবে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে পাদ্রী বলতেছে, ঠিক আছে তোমাকে আমি আমার ধর্মে দীক্ষা দিলাম। কালেমা পড়াইলেন বালকটারে। কালেমা পড়ানোর পরে ওই ছেলেটা হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে কালেমা পড়লেন। বালকের নাম ছিলেন আব্দুল্লাহ ইবনে তামির। নাম কি? আব্দুল্লাহ ইবনে তামির। ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ, বাবার নাম ছিল তামির। আব্দুল্লাহ ইবনে তামির। ছেলেটা এবার জাদুকরের কাছে যায়, জাদু শিখে এবং ধর্ম শিখে। একদিন ছেলেটা পাদ্রীকে বললেন, হুজুর আমি তো একটু বিপদগ্রস্ত হয়ে গেলাম, আমি আপনার কাছে আসলে ওখানে দেরি হয়, ওখানে থাকলে আপনার এখানে দেরি হয়। তখন পাদ্রী বললেন, বাবা বেটারে তুমি একটা কাজ করো, ওই জাদুকরের কাছে যাওয়ার সময় আমার কিছু সময় দিবা এবং আমার ওই জাদুকর থেকে চলে যাওয়ার সময় আমার কিছু সময় দিয়ে যাবা। একদিন ওই ছেলেটা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো বিরাট বড় একটা বাঘ রাস্তার মাঝখানে বসে রয়েছে। লোকেরা দৌড়াদৌড়ি করতেছে, ডরে ভয় পাচ্ছে। তখন ওই বালকটা একটা পাথর হাতে নিয়ে বলল, ও আল্লাহ, এই পাদ্রীর ধর্মটা যদি তোমার সত্য হয়, তুমি রব যদি সত্যই হয়ে থাকো, তাহলে এই পাথরটা মারার কারণে বাঘটা যদি মরে যায়, তাহলে আমি বুঝবো তোমার কালেমা সত্য। এই কথা বলিয়া ওই বালকটা একটা পাথর হাতে নিয়ে বাঘের মাথা বরাবর মারলো। বাঘের মাথায় মারার সঙ্গে সঙ্গে বাঘটা মরিয়া গেল। একবার জোরে বলেন মারহাবা। তখন এই বালকের আত্মবিশ্বাস আরো বেড়ে গেল। আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার পরে চিন্তা করলো, না এই ধর্মটাই সত্য, এটাই সঠিক। সে আরো পাদ্রীর দিকে ঝুঁকে পড়লো। একদিন পাদ্রীরে ডাক দেয়, বলে পাদ্রী গো, একটা আরেকটা সনদ ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখছেন। পাদ্রীকে ডাক দেয়, বলো পাদ্রী আপনি দয়া করে আমারে ইলমে বাতেন, ইসমে আজম আপনি আমারে শিখাই দেন। এই যে ওলিদের কাছে আল্লাহ একটা গুপ্ত রহস্য দিয়েছে, ইসমে আজম। এই ইসমে আজম যার কাছে থাকে তার কারামতের কোনো শেষ নেই। আমি বুঝাইতেছি এটা কি জিনিস। আল্লাহু আকবার, এটা অনেক বড় দামি জিনিস, সবাই আল্লাহ দেয় না। এটা সিনা বাই সিনা হয়ে, সিনা বাই সিনা হয়ে পৃথিবীর কোনো কিতাবে লেখা হবে, এটা সিনার মাধ্যমে সিনা হয়ে আসে। পাদ্রী ডাক দিয়ে বলতেছে, বালক রে, ইসমে আজম তো বড় কঠিন, এই নিয়ামত তুমি কিভাবে সহ্য করবা? তোমার বয়স হয় নাই, এই নিয়ামত তুমি ধৈর্য ধরতে পারবা না, সহ্য করতে পারবা না। তখন ওই বালকটা ডাক দেয়া বলতেছে, হুজুর না, আপনি আমার ইসমে আজম শিখাই দেন, আমি পারবো। বলে, না রে বেটা, তুমি পারবা না, এটা ইসমে আজম বড় শক্ত জিনিস, বড় শক্ত নিয়ামত, এটা ধৈর্য ধরতে পারবা না। বলে, না হুজুর শিখাই দেন। পাদ্রী ডাক দেয়া বলে, না বাবা, তোমার শিখানো যাবে না। আব্বু তোমরা দুইজন একটু দুই জায়গায় একটু সরে সরে বসে তো বাবা, হ্যাঁ একটু ফাঁকা ফাঁকা বসে। ঠিক আছে, কাছে বইলে খুব গল্প, পেটের ভিতরে কত গল্প আছে। আল্লাহু আকবার, আমরারও ওই দিন গেছে আর কি, গল্পের শেষ ছিল না। দুনিয়ার ইতিহাস আমি নাম দিছি বিবিসি নিউজ, ব্যাটারি ছাড়া চলতেই থাকে, এই গল্পের কোনো শেষ নেই। যাই হোক, তারপরে তো বাচ্চা সামনে এসে বসছে, আলহামদুলিল্লাহ বলে ওরা, তারপরেও কি সামনে বসছে, এটা আমাদের জন্য ভালো দিক। খুব মনোযোগ দিয়ে হাজারাতে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, উম্মতরা রে, এবারে ছেলেটাকে হুজুর পাদ্রী ইসমে আজম শিখাইতে চাইলেন না, কিন্তু যুবকটা অত্যন্ত বিচক্ষণ ছিলেন। ওই বালকটা
চিন্তা করলো না, আমাকে ইসমে আজম শিখতেই হবে। তাওরাতে, জবুরে, ইনজিল শরীফে আল্লাহর যতগুলি গুণাবলী নাম ছিল সব জোগাড় করছে। এই সমস্ত নামগুলি জোগাড় করিয়া একটা তীরের আগার মধ্যে প্রত্যেকটা নাম লেখছে, হাজার হাজার তীরের আগার মধ্যে, মাথার মধ্যে ছেলেটা আল্লাহ পাকের নাম লিখলেন। নামগুলি লিখিয়া আগুন জ্বালাইয়া ওই আগুনের মধ্যে তীরগুলি নিক্ষেপ করতে লাগলেন। সব তীর আগুনের মধ্যে চলে গেল, কিন্তু ইসমে আজম খচিত নামটা আগুন থেকে বারবার আগুন থেকে ফিরে চলে আসতে লাগলো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইসমে আজমটা, এই বরকতওয়ালা নামটা বারবার আগুন থেকে ফিরে চলে আসছে। ইমাম ইবনে কাসির লিখলেন, হুজুর গাউসে বাকুতিনের কিতাবের মধ্যে লিখেছেন, এই নামটা ফিরে আসার পরে ছেলেটার নামটা নিয়ে পাদ্রীর কাছে এসে বলেন, হুজুর আমি ইসমে আজম পাইছি। পাদ্রী ডাক দিয়ে বলেন, বেটারে তুমি কি করে পাইলা? বলে, হুজুর প্রত্যেকটা নাম আমি তীরের ফলার মধ্যে লিখে আগুনে নিক্ষেপ করেছিলাম, সব নাম চলে গেল আগুনের মধ্যে, সব তীর পড়ে গেল, কিন্তু ইসমে আজম খচিত নামটা সেটা আগুনের ফলা থেকে, আগুন থেকে বারবার চলে আসলো, ফেরত আসলো। আমি তখনই বুঝছি এটা ইসমে আজম। পাদ্রী ডাক দিয়ে বলেন, বেটারে তুমি ইসমে আজম পাইছো, কিন্তু এটার যে একটা শক্তি আছে, এই শক্তি ধরে রাখার মতো সক্ষমতা তোমার নাই। আমার মন বলে তুমি বিপদগ্রস্ত হয়ে যাবা, যদি কখনো বিপদের মধ্যে পড়ে যাও সাবধান, তুমি আমার নাম কিন্তু বলবা না। ওই ছেলেটা যখন ইসমে আজম পেয়ে গেল, ইসমে আজম পেয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে তার উপরে আল্লাহর মদদ গেল, মুস্তাজাবাতুদ দাওয়া, অর্থাৎ সে যা বলতো আল্লাহ তাই কবুল করত। এই ক্ষেত্রে বুখারীর মধ্যে আসছে, ইনসাআলানি লাউতিয়ান্নাহু, এই সমস্ত ওলিরা আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তাই দিয়ে দেয়, আমার আল্লাহ তাদেরকে ফেরত পাঠায় না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মনে রেখে এদেরকে আল্লাহ ফেরত দেয় না, হাত বাড়াইতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। এই জন্য অনেক অলি যুবকরা আছে, অলিরা আছে যারা আল্লাহর কাছে কাঁদে। আপনারা মনে করেন যে আমাদের দুয়ায় আল্লাহ বৃষ্টি দেয় না, এই যে কয়দিন আগে বৃষ্টি হয়েছে না চাইতেই পাইছে, আর আমার কইলেন না, না চাইতে বৃষ্টি দিছে। কার জন্য দিলেন এটা আপনি জানেন। জমিনে কিছু কুতুব আছে, আবদাল আছে, এদেরকে চিনা যায় না। জমিনে কিছু কুতুব আছে, আবদাল আছে, এদেরকে চিনা যায় না। এরা মানব জাতি থেকে বিচ্ছিন্ন থাকে, বোঝা যায় না। সে আপনার রাস্তার দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু আপনি চিনবেন না। আপনি যখন রাত ভরে অকাম কুকাম করেন, তখন তারা সারা রাত্রে বসে বসে আল্লাহ 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 করে। তখন এরা কান্দে, আল্লাহ বৃষ্টি দেয়, বৃষ্টি লাগবে। তখন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসে। আপনি ঘুমেতে উঠে দেখছেন আকাশ দিয়ে বৃষ্টি এসে পুকুর ভরে গেছে, কিন্তু বৃষ্টি যে কেন আসলো আপনি জানেন না। কেন যে বৃষ্টি আসলো আপনি বুঝবেন না। প্রিয় উপস্থিতি, গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান কথাগুলি। কি জন্য যে বৃষ্টি আসলো আপনি জানলেন না, আপনিও জানলাম না, আমিও জানলাম না, আপনিও বুঝবেন না, আমিও বুঝলাম না। তখন এই পাদ্রী ডাক দিয়ে বলেন, বেটারে তুমি তো বিপদগ্রস্ত হবা, তুমি ওজন সহ্য করতে পারবা না। হাদিসের মধ্যে আসছে ওই যুবকটা আল্লাহ পাক থেকে এমন দোয়া, বরকতময় দোয়া দিয়ে দিলেন, সে যুবক আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ তাই দিত। বহু রোগী বিপদগ্রস্ত মানুষ তার কাছে যায়, বিভিন্ন মাকাসাতগুলো নিয়ে আসতে লাগলো। কালক্রমে ওই যে রাজা ছিল, রাজার প্রধান উজির যিনি, উজির অন্ধ হয়ে গিয়েছিলেন। অন্ধত্বের কারণে তার চাকরি চলে গেছে। উজির বাইদাবাই জানতে পারলেন কি করা যায়, কি উপায় আমাদের আছে, আমরা শেফা কেমনে দিব। আচ্ছা, আমাদের তো 8:45 জামাত না, না মানে এমনিতে সব মসজিদ 8:45 না, 8:45 হলে আমরা 2 মিনিট আগে মাইক বাহিনীটা বন্ধ করে দিয়ে 5-7 মিনিট ইয়ে করে দিল। একটু দূর শুয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা
আমরা অধম গুনাহগার গো, নবী আপনি চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি 70 গুণ পার বেশি, মুজাদ্দিদ আল ফেসানের 70 গুণ পার বেশি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। সেই মুসলমান, সেই মুসলমান। জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। হযরত আব্দুল ইবনে তামির রাহিমাহুল্লাহ যখন দোয়া করলেন তখন ওই অন্ধ উজিরের চোখ ভালো হয়ে গেল। তার মানে ওয়াইন সালানি লামুতিয়ান্নাহু, আল্লাহর বলিরা চাইতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি করে না। এই জন্য ওলি হওয়ার জন্য কোনো বয়স শর্ত নাই, যে কোনো মানুষকে আমার আল্লাহ তার বন্ধু বানাই নিতে পারে। এবার উজিরের চোখ যখন ভালো হয়ে গেল, উজির রাজ দরবারে চলে গেলেন। রাজাকে বললেন, রাজা তুমি আমার চাকরি ফিরিয়ে দাও। রাজা বলল, এরে উজির তোমার চোখ কেমনে ভালো হলো? বলে, আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাজা ডেকে বলতেছে, উজির আমি ছাড়া তোমার আমার আল্লাহকে? বলে, না, তোমারও স্রষ্টা আমারও স্রষ্টা, তামাম মুলকের মালিক যিনি তিনি আমার আল্লাহ। এই আল্লাহ ছাড়া আর কোন মালিক সৃষ্টিতে নাই। রাজা ডাক দিয়ে বলতেছে, উজির রে, এই বিদ্যা তুমি কার কাছ থেকে শিখছো? তুমি কি আমাকে প্রভু মানো না, খোদা মানো না? উজির ডাক দিয়ে বলল, না রে বাদশা, তোমারে খোদা মানি না, আমারও খোদা, আমার মালিক আমার আল্লাহ, আমার চোখ ভালো করে দিয়েছে, আমি তাকে মানি। বলে, উজির এই বিদ্যা কোথা থেকে শিখছিস? বলে, আমি শিখছি আব্দুল ইবনে তামির নামক এই বালকের কাছ থেকে। বলতেছে, বালকের বাড়ি কোন জায়গা? বলে, অমুক জায়গার ঠিকানা। যাকে তুমি জাদু বিদ্যা শিখাইতে পাঠাইছিলা, তখন বাদশা মনে করছে সে তো ভালোই জাদু শিখছে। ওই বালকরে ডাক দিলেন রাজ দরবারে। আব্দুল ইবনে তামির উপস্থিত হলেন। রাজা জিজ্ঞেস করলেন, বালকরে, সুন্দর জাদু তুমি শিখছো, আমার উজিরের চোখ তো তুমি ভালোই ভালো করে দিয়েছ, জাদুবিদ্যে তুমি পারদর্শী হইছ। বালক ডাক দেখায়, বাদশারে, আমি চোখ ভালো করি নাই, চোখ ভালো করেছে আমার আল্লাহ। আমার আল্লাহ যিনি এক মালিক, আল্লাহ ছাড়া আর কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। নাস্তিকরা বলে যে আল্লাহ দেখি না, সে আল্লাহ মানি না। দেখেন নাস্তিকদের কথা, যে আল্লাহ দেখি না সে আল্লাহ মানি না। নাস্তিকরা জিজ্ঞেস করবেন, নাস্তিক তুমি তোমার নিজেকে দেখছো নি? বলে, আমি যদি আমাকে না দেখলাম তাহলে আমার চেহারা, স্বাস্থ্য, এই সৌন্দর্য কে দেখলো? আসলে বডির মানুষ কি অরিজিনাল না ভিতরের মানুষটা অরিজিনাল? বডিটা পরে থাকবে, ভিতরের অরিজিনাল ফরিদিকে যখন আল্লাহ নিয়ে যাবে,
এই কায়াটা পরে থাকবে, হাত থাকবে কিন্তু ক্ষমতা হবে না, চোখ থাকবে কিন্তু আলো থাকবে না, জবান থাকবে ভাষা থাকবে না, পা থাকবে চলার সক্ষমতা থাকবে না। ভিতরের মালিক ভিতরের জনকে যখন নিয়ে চলে যাবে, আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহকে খুশি করছো, রাজি করছো, সন্তুষ্ট করছো, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে চলে আসো। আল্লাহ আত্মাটাকে ডাক দিবেন, আত্মা আত্মা আত্মা। আল্লাহ ওয়াহিয়াল কাল, সেটা কাল। এই কালটা সূরা হাজর আয়াতের মধ্যে, সেটা বক্ষের ভিতরে থাকে। আবার কিছু পাগল আছে, তারা গোয়েনা মাথায় থাকে। কাল কিন্তু মাথায় থাকে না, কাল থাকে বুকে। ওপেন হার্ট সার্জারি কি মাথায় হয় না বুকে হয়? হ্যাঁ, কাল থাকে কোন জায়গায়? জোরে বলেন না, কোন জায়গায় থাকে? এই আত্মা থাকে কোন জায়গায়? বুকে। নবীজির সিনা সাফ হয়েছে কোন জায়গায়? মাথায় না বুকে? তা নবীজির সিনা সাফ হয়েছে বুকে, তাহলে আত্মা থাকে, কাল থাকে বুকে। কিছু পাগল আছে কোনো মাথায় থাকে, তার মানে হে তার মাথায় সমস্যা আছে, পাগলা গারদে ফাটানোর দরকার। দেশে যে কত পাগল হয়েছে আল্লাহ জানে। প্রিয় উপস্থিতি, কাল থেকে বুকে খুবই মনোযোগ দিবেন। আল্লাহু আকবার। আমার নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা সুস্থ হলে পুরো বডি সুস্থ, এটা অসুস্থ হলে পুরো বডিটা অসুস্থ। আলা ওয়াহিয়াল কাল, সেটা তোমার অন্তঃকরণ, তোমার হার্ট, তোমার হৃদয়। খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনবেন। বন্ধু আমার, আমার রব আমার আল্লাহ বলতেছেন, হে নফসে মুতমাইন্না, তুমি আমার সন্তুষ্টির দিকে চলে আসো। আমার আল্লাহ তাকে নিয়ে চলে যান। বডিটা পড়ে থাকে, এই বডিটা একটা বাহ্যিক রূপ মাত্র, কিন্তু আসল ফরিদ হিসাবকে আল্লাহ নিয়ে চলে যাবে। যিনি নিয়ে গেলেন তিনি আজরাইল আলাইহিস সালাম, যার কাছে নিয়ে গেলেন তিনি আমার আল্লাহ, যাকে নিয়ে গেলেন তিনি ফরিদি। ফরিদি সাহেবকে নিয়ে যাওয়া হলো, কিন্তু দেখা গেল না কোন দিক দিয়ে চলে গেল। যে নিয়ে গেল তারও দেখা গেল না, যার কাছে নিয়ে গেল তাকেও দেখা গেল না। যেই কালে নিয়ে যাবে সেই কাল আমরা দেখি নাই, কিন্তু চলে গেছে, এটা বাস্তব। যিনি নিয়ে গেলেন তিনিও বাস্তব, যার কাছে নিয়ে গেলেন তিনিও বাস্তব, যেই জগতে নিয়ে গেছে সেই জগৎও বাস্তব। তার মানে আল্লাহ বাস্তব, আখিরাতও বাস্তব, আজরাইলও বাস্তব, মৃত্যুটাও বাস্তব, নফস যে নিয়ে চলে গেল অরিজিনাল সেটাও বাস্তব। কি কথা কম না কেন? ঠিক না? নাস্তিকরা মিথ্যাবাদী। কথা কর, তাহলে মুসলমান ঠিক। যাকে দিয়েছেন তিনিও ঠিক, সত্য, মৃত্যু সত্য। কোটি কোটি মানুষ আল্লাহ নিয়ে চলে গেছে। কি কথা কর, ঠিক কিনা? যে কোটি কোটি মানুষ নিয়ে গেল, কে নিল? আজরাইল নিছে, তাহলে আজরাইল ঠিক। যাকে দিছে সেও সঠিক, যে দিছে আল্লাহ তিনিও সঠিক, যে জগতে দিছে পরকাল সেটাও সঠিক। এই জন্য আল্লাহর কোরআন বলল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, আপনি বলুন ও নবীজি, মৃত্যু থেকে আমার বান্দারা পালানোর চেষ্টা করে, কিন্তু বলে দেন ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তার সঙ্গে মোলাকাত করবে, মরণ তার সঙ্গে মোলাকাত করবে, মৃত্যু তার সঙ্গে মোলাকাত করবে। 1450 বছর আগে আল্লাহ বলেন মরণ মোলাকাত করবে, আজও পর্যন্ত কেউ মোলাকাত বিহীন নাই। সব মানুষের সঙ্গে আল্লাহ মোলাকাত করেছেন, এখন আমাদের সঙ্গে মোলাকাত করবে। এখন আমাদের সামনে পালা এসে গেছে, পালানোর কোনো রাস্তা নাই। ও সভাপতির মুসলমান, পালানোর কোনো রাস্তা নাই। একদিন মাটি ভিতর
হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। তাহলে যাকে নিয়ে গেল তিনি ফরিদি, যে নিয়ে যাবে তিনি আজরাইল, যার কাছে নিয়ে যাবে তিনি রব। আল্লাহ বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। তুমি এমন একজন মালিকের কাছে ফিরে যাবা যে মালিক তোমার উপরে গোপনে সব জানে। এই জন্য মানুষ মরে যাওয়ার পরে আমরা একটা শব্দ উচ্চারণ করি, ইন্না লিল্লাহ। এটা কোরআনের আয়াত, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহর দিকে ফিরে চলে যাব। কি কথা কম বেরো, ঠিক না? ফিরে যাব কার কাছে? নিয়ে যাবে কে? আজরাইলে। নিয়ে যাবে আজরাইলে, যিনি যার হুকুমে তিনি আল্লাহ। চলে যাব আল্লাহর কাছে। তাহলে আল্লাহ সত্য, এই পরকালও সত্য, আজরাইলও সত্য, মৃত্যু সত্য। আমাকে যাকে নিয়ে গেল তিনিও সত্য, কিন্তু তাকে দেখা গেল না। ফরিদি সাহেব এত বছর, 40 বছর আপনাদের মাঝে বিচরণ করলো, কিন্তু আজও পর্যন্ত তার রূপ দেখলেন না, আকৃতি দেখলেন না, কিতে বানানো হইল তাকেও দেখা গেল না। আব্দুল করিম 60 বছর পর পদচারণা করলো, তাকে চিনা গেল না, দেখা গেল না, কিন্তু করিমকে আল্লাহ নিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার। নাস্তিকদের দাবি তাহলে মিথ্যা। আল্লাহ, তাহলে আল্লাহর সৃষ্টি নিয়েই যেখানে মৃত্যু দেখা গেল না, যিনি নিয়ে গেল তারে দেখা গেল না, যাকে নিয়ে গেল তাকেও দেখা গেল না, তাহলে তুমি যদি সৃষ্টিকেই দেখতে না পারো, তাহলে সৃষ্টি যিনি অদৃশ্যকে সৃষ্টি করলেন সেই মালিককে তুমি কেমনে দেখতে চাও? তার মানে বোঝা গেল তিনি আমাদের চক্ষুর বাহিরে, তিনি আমাদের ধারণার বাহিরে, কিন্তু তিনি সত্য, তিনি মালিক, তিনি খালিক, তিনি রব, তিনি স্রষ্টা, তিনি সবকিছু করেন। একক পরিচালনা, একসাথে এক মুহূর্তে तमाम সৃষ্টিকে যিনি পরিচালনা করেন তিনি রব্বুল আলামিন, তিনি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি সেই মহাশক্তিধারী আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি আল্লাহ। আল্লাহ, তাহলে মুসলমানের কাজ হচ্ছে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করা। মুসলমানের কাজ হচ্ছে আল্লাহর হুকুমে নামাজ কায়েম করা। মুসলমানের কাজ হচ্ছে আল্লাহর হুকুমে রোজা পালন করা। মুসলমানের কাজ হচ্ছে আল্লাহর হুকুমে হালাল ভক্ষণ করা। মুসলমানের কাজ হচ্ছে আল্লাহর আইনে নিজের জীবন পরিচালনা করা। এই কথাগুলো ঠিক না? এই কথাগুলি আপনারা অবশ্যই বুঝে তারপরে বাড়ি পর্যন্ত যাবেন। না বুঝলে মহা বড় বিপদ, মহা মুসিবত। তাহলে মুসলমানের কাজ হচ্ছে আল্লাহকে খুশি করা, সন্তুষ্ট করা। কি কথা বলে ঠিক না? একটু দরুশে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদনা। আপনাদের কষ্ট হচ্ছে না? অসুবিধা লাগছে? বোঝা যায় তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি আবার বেশি দীর্ঘায়িত করব না, মূল আলোচনাটা একটু থিম চিন্তা করে যান। এই যুবকটা মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে গেল, তার দোয়াটা কবুল হয়ে গেল। তো এই বাদশা তার ধরে নিয়ে বলতেছে, যুবক ভালো, তুমি ওই বিদ্যা কোথার থেকে শিখছো? বলে অমুক পাদ্রী থেকে শিখছি। তো বাদশা ওই পাদ্রীকে ধরে নিয়ে আসছে। পাদ্রীটাকে ধরে আনার পরে বাদশা এবার ওই পাদ্রীর মাথার উপরে করাত ধরছে। সৈন্যদেরকে বললেন তার মাথার উপরে করাত ধরো। করাত ধরে বলতেছে, পাদ্রী রে, তোর মাথার থেকে পা পর্যন্ত ফেলে ফেলবো, মেরে ফেলবো, কিন্তু আগে বল এই ধর্ম কি তুই ছাড়বি, আমাকে খোদা মানবি? পাদ্রী ডাকতে বলল, বাদশা রে, যে ঈমান আমি কলবের মধ্যে ধারণ করেছি, তুমি হাজার চেষ্টা করলো, যে ঈমান আমি কলবের মধ্যে ধারণ করছি, তুমি হাজার চেষ্টা করলে ওই কল থেকে আমার ঈমান সরাইতে পারবা না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন তো, তার মৃত্যুটাকে তুচ্ছ মনে করছে ঈমানের কাছে। আর আমরা মসজিদের জুতা ভালো জোড়া দেখলে চুরি করে নিয়েছি।
তাহলে ইমানের কত তফাৎ। তারা মৃত্যুটাকে তুচ্ছ মনে করছে ইমানের কাছে। আর আমরা মাহফিলে বসতে আমাদের কষ্ট হয়, মাহফিলে 10টা টাকা দিতেও কষ্ট হয়, মাহফিল করতে গেলে খুশাখুশি লাগাই না, বিরোধিতা করি, মসজিদ করতে গেলে গ্যাঞ্জামের শেষ নেই, মাদ্রাসা করতে গেলেও ঠেলাঠেলি শেষ নেই। তারা মৃত্যুটাকে ইমানের কাছে তুচ্ছ মনে করছে, মৃত্যুটাকে তুচ্ছ মনে করছে, যে ইমানের ব্যতীত মৃত্যুটাকেও তারা কিছু মনে করে নেই। পাদ্রী বলতেছে না, জীবন চলে যাবে কিন্তু এই ইমান আমি ত্যাগ করতে পারবো না। তো বাচ্চা বলল ঠিক আছে, তার মাথা পর্যন্ত ফাটতে থাকো। তো তার মাথাতে করাত চালাই দেওয়া হলো, ধীরে 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 করাত দিয়ে তার মাথা কাটতে লাগলো। আহা, কঠিন যন্ত্রণা দিয়ে দিয়ে তাকে শহীদ করে দেওয়া হলো। পাদ্রী জীবন দিল কিন্তু মিথ্যার কাছে মাথা নত করলো না। একসাথে যদি বলা যাবে আল্লাহু আকবার, সেই ঈমান আমাদের কলবের ভিতরে আনতে হবে, মজবুত ঈমান। সেই ঈমানের বাহিরে আমাদের ঈমান বড় তুচ্ছ, সেই ইয়াকিনের বাহিরে আমাদের ইয়াকিন বড় তুচ্ছ। আল্লাহু আকবার। সেই ঈমানের পরিচয় দিয়েছিলেন সাহাবা আজমাইন। কত সাহাবীদের পিঠের চামড়া চলে গেল, জীবন চলে গেল, তারপর সাহাবীরা ঈমান ত্যাগ করেন নাই, বেঈমানের কাছে মাথা নত করেন নাই। আল্লাহু আকবার। এবার এই বালকটাকে বলা হলো, বালকরে ঈমান সারবি বলে না। বাচ্চা বলল তাহলে তাকে শোলের মধ্যে চড়াইয়া তার বুক লক্ষ্য করে তীর মেরে হত্যা করা হোক। বাচ্চার সৈন্যরা তাকে শোলের মধ্যে চড়াইয়া তার বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে। যতবার তীর মারল ততবার বুকের সামনে থেকে তীরগুলি ছিঁড়ে ফিরে ফিরে ওই তীরগুলি জমিনের মধ্যে পড়ে গেল, কিন্তু এই বালকের বুকের মধ্যে একটা তীরও বিদ্ধ হলো না। একসাথে বলেন আল্লাহু আকবার। আসহাবুল আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদি ইদহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহু আকবার। বাচ্চা ডাক দিয়ে বলল সে তো এইভাবে মরবে না, থেকে পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে তারে ফেলে দাও। মস্ত বড় পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো, ইয়ামান দেশের সবচেয়ে বড় পাহাড়। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে যখন পাহাড়ের উপর থেকে নিয়ে গেল সৈন্যরা, আমার মালিক ভূমিকম্প দিয়া এই কাফের সৈন্যদেরকে ধ্বংস করে দিলেন। কিন্তু এই যুবকটা হেঁটে হেঁটে রাজদরবারে আবার আসছে। বাদশা জিজ্ঞেস করলো, এরে বালক তুমি কি করে ফিরে আসছো? বালক ডাক দিয়ে বলেন, আমার মালিক আমার রব আমারে বাঁচাইছে। বলেন বাঁচানোর মালিককে। হায়াত যত সময় পর্যন্ত আছে আপনার তত সময় কোনো মৃত্যু নাই, কিন্তু হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ডও থাকার আর অধিকার নাই। ও তোর পিছে পিছে ঘুরছে সব, কোন দিন জানি তোর হয় স্মরণ জারি। দেখ না মন ঝাঁকা মারি দুনিয়াদারি। এবার বাচ্চা বলল ঠিক আছে, যেহেতু তোমার আল্লাহ বাঁচাইছে, আবার দেখি কোন আল্লাহ বাঁচায়। এই কথা বলার পরে সৈন্যদেরকে বললেন তাকে নিয়ে চলে যাও, সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়ে আসো। বর্তমান হুতিরা, ইয়ামানের হুতিরা যে সমুদ্র অঞ্চল নিয়ে যুদ্ধ করতেছে, ওই সমুদ্রের মধ্যে ছেলেটাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাক সমুদ্রের মধ্যে ঝড় তুফান দিয়ে দিলেন। এই ঝড় তুফান দিয়া ওই বাচ্চার সৈন্যরা মরে গেল, কিন্তু কুদরতি ভাবে আমার মালিক ওই বাচ্চাটাকে, বালকটাকে বাঁচাই দিলেন। হেঁটে হেঁটে বালকটা রাজ দরবারে ফিরে আসছে। বাচ্চা বললেন,
ইয়ামানের সেই রাজা বললেন, আরে বালক কি করে বাঁচলা? বলে, আমার মালিক আমার রব আমারে বাঁচাইছে। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ মরা থেকে জিন্দা বের করেন, জিন্দা থেকে আমার আল্লাহ মরা বের করেন। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। কি কথা বলেন ঠিক কি না? পৃথিবীর এত বিজ্ঞানী হইল, কোন বিজ্ঞানের বিজ্ঞান আজ পর্যন্ত মায়ের পেটের মধ্যে মরা বাচ্চা জিন্দা করতে পারে নাই। পারছে? মায়ের পেটের ভিতরে মরা বাচ্চা জিন্দা করতে পারছে? পারে নাই, পারে নাই, আর কখনো পারবে না, একমাত্র মালিক আল্লাহ ছাড়া। বাচ্চা আবার বলে, আরে বালক তুমি কি মরবা না? হ্যাঁ মরবা। কিভাবে? বিরাট বড় প্রান্তরে সমস্ত ইয়ামানবাসীদেরকে জমা করবা, আমার শুলের মধ্যে চড়াইয়া বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম বলে তুমি আমারে তীর ছুঁড়ে মারবা, তাহলে আমি মারা যাব। নতুবা আল্লাহর নামে তীর না ছোড়া পর্যন্ত তুমি আমারে মারতে পারবা না। বাচ্চা বলে, ঠিক আছে আমি তাই করতেছি। সারা ইয়ামানে সমস্ত মানুষ একটা প্রান্তরে জমা করছে, লক্ষ লক্ষ মানুষ এরকম শুলের মধ্যে সরাইয়া বাচ্চা নিজে ওই দোয়াটা পড়ে তীর ছুঁড়ে বসছে ছেলের বুক মাথা লক্ষ্য করে। মারার সাথে সাথে ছেলেটা শহীদ হয়ে গেল। কিন্তু ওই যে লক্ষ লক্ষ মানুষ দেখলো যে আল্লাহর নামে তীর ছুঁড়ে মারছে, তারপরে এই বালকটা মরলো, তার আগে তারা মারতে পারলো না, তাহলে ওই আল্লাহ সত্য। একসাথে করে আল্লাহু আকবার। তখনই আমার দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বলতেছে, না আমরা এই বালকের রবের উপরে ঈমান আনলাম। আরেকটু জোরে, আরো জোরে। যেহেতু আল্লাহর নামে তীর ছুঁড়ে মারার কারণে বালক মারা গেল, তাহলে ওই আল্লাহ সত্য। ওই আল্লাহ কি? হাজার হাজার ইয়ামানবাসী সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাদশা এবার বললেন, হায় হায় কিসে? আর আমি মাহফিল মহসিন ভাই কথা কেন, আমি পরে ফোন দিবেন, আমি মাহফিল আছি, আপনি একটু ব্যবস্থা করে দেন, দেখেন কোন ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা জি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাচ্চা বলল, হায় হায়, মারতে চাইলাম একটা, কালেমা পড়লো হাজার হাজার। এই জন্য ওরা যতই নাস্তিকরা আমাদের দেশে চেষ্টা করুক, আমার দেশে অপসংস্কৃতি ঢুকানোর জন্য, মুসলমান এমন একটা জাত, মরে যাবে একটা, জন্ম দিবে হাজার হাজারটা। একটা ফরিদি মারা গেলে লক্ষ ফরিদির জন্ম হবে। কথা বলেন ঠিক না? এই জন্য এদেশে ওরা যতই চেষ্টা করুক কাজ হবে। কথা বলেন কাজ হবে না? তার বাস্তব প্রমাণ ফিলিস্তিনের হামাসের যোদ্ধাদেরকে যদি দেখেন, তাহলে আপনারা বুঝবেন ওরা মিথ্যার কাছে মাথা নত করার জাতি না। কি কথা বলেন ঠিক না? কিয়ামত পর্যন্ত যদি লড়াই হয়, তারপরে ওই বাইতুল আকসাকে কেন্দ্র করে যারা জিহাদ করবে তাদেরকে পরাজিত করতে পারবে পারবে না। বন্ধুগণ আমার, এ
এবার বাচ্চা বলল ঠিক আছে, তাহলে কোনায় 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 মরে মরে আগুন জ্বালাও। বড় বড় পরীক্ষা খনন করে, গর্ত খনন করে, ওর ভিতরে লাকড়ি টাকড়ি তেল টেল দিয়ে আগুন জ্বালানো হলো। যারা কালেমা রাখবে তাদেরকে আগুনে ফেলে দাও, আর যারা আমি বাচ্চাকে খোদা মানবে তাদেরকে ছেড়ে দাও। এইভাবে তারা ইয়ামান দেশের একজন না দুইজন না, আল্লাহু আকবার, তারা 20,000 মানুষকে আগুনের মধ্যে পুরায় মারল। ওই 20,000 মানুষ জীবন দিয়ে দিল, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন উম্মতরা রে, একটা মা তার বাচ্চা সহ তাকে জোর করে ধরে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিতে চায়, কিন্তু মা বাচ্চার মায়ায় যেতে চায় না। বারবার মা ইতস্ততা করতেছিল। কাফের সৈন্যরা তাকে আগুনের দিকে টানে, আর ওই মহিলাটা নিজেকে আগুন থেকে ফেরানোর চেষ্টা করে বাচ্চা কোলে নিয়ে। আল্লাহর নবী বলেন ঠিক এমন সময় ওই বাচ্চার জবান খুলে গেল। বাচ্চার জবান খুলিয়া বাচ্চা ডাক দেখায়, মা রে, তুমি যেটা আগুনের কুণ্ডুলি দেখো, ও মা তুমি যেটা আগুন দেখো রে মা, সেটা আগুন না, আমি সেটা দেখি আল্লাহর জান্নাতের বাগান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ মা, তুমি যেটা আগুনের কুণ্ডুলি দেখো, আগুন দেখো মা, পরীক্ষা দেখতেছো মা, আমি সেটা দেখি জান্নাতের বাগান রে মা। ছোট্ট শিশু বাচ্চারা জবান খুলে যায়, কয় মা রে, তুমি চিন্তা করিও না মা, ওই আগুনের মধ্যে ঝাঁপায় পড়ো, ওটাই জান্নাতের বাগান। সর্বশেষ এই মহিলাটা তখন বাচ্চা নিয়ে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। এই 20,000 কালেমা পড়নেওয়ালারা সেই দিন ইমানি পরীক্ষা দিয়ে তারা শহীদ হয়ে গেল, কিন্তু মিথ্যার কাছে তারা মাথা নত করে নাই। মুসলমান সেই জাত নিজেরা শহীদ হতে জানে, কিন্তু মিথ্যার কাছে মাথা নত হতে জানে না। কি কথা বলেন ঠিক কিনা? আর যারা যুগে যুগে পরীক্ষা দিয়ে দিয়ে মিথ্যার কাছে মাথা নত করে নাই, তারাই ছিল দামি, তারাই ছিল শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দিন। আমরা জোরে আওয়াজ করে বলে আমিন। কি বুঝলেন আপনারা এই ঘটনার থেকে? ইমানি কঠিন পরীক্ষাতে তারা পাস করছে, আর আমরা হাইয়া আলা সালাহ বলে মসজিদে যাই না। হাইয়া আলা বলার ভালা বলার পরে আমরা মসজিদে ঢুকি না। আমরা 2 পয়সা বেশি লাভের আশায় সুদ খাই। এই কথা কর না কেন? কি খাবেন বলেন তো? আমরা সুদের টাকা দিয়ে বেগুন কিনে খাবেন। ওই বেগুন আপনি যেটা 55 টাকা দিয়ে কিনেন, আর একটা 35 টাকা দিয়ে কিনেন। আপনার 55 টাকাটাও যে মাটির ভিতর থেকে, ওই 35 টাকাটাও সেই মাটির ভিতর থেকে। এদেশে যারা হাজার হাজার কোটি টাকার মালিক যে বেগুন ভর্তা খায়, এদেশে গরিব মানুষ সেই বেগুন ভর্তাই খায় না। স্বর্ণ দিয়ে বানানো, আলাদা বেহেশত থেকে আসছে। একই বেগুন, একই লাল শাক, একই পুঁই শাক, একই গরুর গোশত, একই ছাগলের গোশত, একই চাল, একই ভাত, একই আটা, একই রুটি, একই ডাল, একই সবজি, একই খাবার। ভিন্ন তো একটু তারটায় মশলা বেশি, গরিবের ডায় মশলা কম। কি কথা কর না? বেশি তফাৎ না তো, সামান্য একটু সামান্য। তাহলে আমার কথা হলো আমি সুদ ঘুষ খাবো না, ও কিয়ামতের ময়দানে আমি ওয়াসবুল না। বুঝে আপনাকে যেতে হবে। কি পরিমাণে লভ্যাংশ হবে বলেন তো? ওই গরিব মানুষ যে টিনের ঘরের মধ্যে থাকে, আপনি হয়তো বিল্ডিং এর মধ্যে থাকেন, একই তো কথা, সামান্য একটু ডিফারেন্স। একটু বিল্ডিং আর একটু টিনের ঘর, অথবা একটু সোনের ঘর বা খড়ের ঘর বা কুড়ে ঘর। এই তো ফ্যান যেটা চলতেছে, গরিবেরটাও যেটা চলে, হয়তো গরিবেরটা একটু ঢেঙ্গুন 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 করে, এই তো। আর আপনারটা একটু সুন্দর দেখা যাচ্ছে, ফ্যানের বাতাস খাচ্ছেন। কি বাতাস? একই বাতাস। গরিবের টিনের ঘরের ভিতরে বাতাসটা ভালো ঠান্ডা বাতাস, আর বিল্ডিং এর ভিতরে গরম লাগে। কি কথা কথা একতলা যে বিল্ডিং, গরমের দিনে ভিতরে শুয়ে দেখেন তো মনে হয় জাহান্নামের ভিতরে শুয়ে দিচ্ছে। কি কথা কথা ওর সাথে সোনের ঘরের নিচে আগে যে ঘুমাইছে এটাই ভালো আছে না।
আমি সুদ খাবো কেন? সামান্য একটু টাকার জন্য ঘুষ খাইয়ে আমি কি জন্য আখিরাতের ময়দানে মামলার আসামি হইতে যাব? কারণটা কি? সামান্য একটু। হয়তো ধনী ব্যক্তি 36 পদ দিয়ে খায়, আপনি 2 পদ দিয়ে খান। হয়তো তিনি 7 পদ দিয়ে খান, আপনি 1 পদ দিয়ে খান। হয়তো সে বেশি খায়, আপনি একটু কম খান। এই তো খাবারে কি? আপনি একটু হিসাব কিতাব করে দেখেন, যা তাই ঘুরে ফিরে সামান্য এই 15 আর 20, 15 আর 20, 15 আর 20, কিন্তু মাঝখান থেকে সে কি করলো? হারাম খাই। হারাম খেয়ে কি করলো? আখিরাতকে বরবাদ করে দিল। সামান্য 5-এর জন্য, মাত্র 5। আপনি পরিসংখ্যান করে হিসাব করে দেখেন, মাত্র 5। মাত্র 5-এর জন্য সে আখিরাতকে বরবাদ করেছে। আর এই মাত্র 5-এর জন্য ঈমানদার আখিরাতকে মঙ্গলময় করেছে। আবাদুন আবাদা, চিরদিন এক জীবনের জন্য। কি কথা বলেন, ঠিক কি না? আমরা যারা মাহফিলে বসে রয়েছি, আমরা যারা আছি, এটা আখিরাতের জন্য, চিরদিন এক জীবনের জন্য আমরা মাহফিলে বসে রয়েছি। কোটিপতিরা, বড় বড় ইন্ডাস্ট্রির মালিকরা মাহফিলে বসে, তারা মাহফিলে আসে না, তাদের এত সময় হাতে নেই। কিন্তু মরে গেলে আর কোন টাইম নাই। এই যে বড় বড় ইন্ডাস্ট্রির মালিকরা, কোটি কোটি টাকার মালিক, কত ব্যস্ততা। কিন্তু বলেন তো, সে যখন মারা যাবে তার ইন্ডাস্ট্রি চলবে না? কথা কার নাকি চলবে না? আপনার এই যে দেখে যান অনেক বড় দোকান, দেখেন বিরাট বড় দোকান বাজারের, এই বড়ুরা বাজারের অনেক বড়, সবচেয়ে বড় দোকান, যার খুব ব্যস্ত, পুরে ব্যস্ত। এই মাল সেই মাল, এই ফোন সেই ফোন, এইটা সেইটা, এই সেই তাল বাহানা, সে পেশাব করারও টাইম পায় না। কথা ঠিক কিনা? এই পেশাব করার টাইম নেই। চা খাচ্ছে তাও ফোনে ফোনে, এই খাচ্ছে জীবনে সুখ নাই। পেশাব করার টাইম নাই। নিজের স্ত্রীর সময় দিবে, সেই সময়টাও নাই। নিজের বাচ্চাদেরকে সময় দিয়ে সময় নেই। এই ব্যস্ত, সেই ব্যস্ত, এই সেই নানান টিকেনি, ফোন টোন, এই সেই। কিন্তু সে যদি আজকে মরে যায়, কালকে ওনার ব্যবসা কে দেখবে? বলে এটাই বুঝতে হবে। আজকে মারা যাওয়ার সাথে সাথে তার ব্যবসা কিন্তু ঠিক চলবে, দোকানও চলবে, কিন্তু তার এই ব্যস্ততা, সে নামাজ বাদ দিচ্ছে, রোজা বাদ দিয়েছে, জিকির বাদ দিয়েছে, কিন্তু সে আর 1000 বছর কাঁদলেও এই জীবন আর ফিরে পাবে না। কথা বল না, ঠিক কি না? সে 1000 বছর কাঁদলেও এই জীবন আর ফিরে পাবে না। আমাদের কি এতটুকু বুঝতে হবে? দুনিয়ার ব্যস্ততা যত কাটান, দম ফুরাই গেলে আর কোনো ব্যস্ততা নাই, আখিরাত বরবাদ। এই জন্য দুনিয়ার থেকে আমাদেরকে আখিরাতের সামানা নিয়ে যাওয়া লাগবে অবশ্যই। 1 নম্বর বিশুদ্ধ ঈমান, আহলে সুন্নাত ওয়াল জামাত। 2 নম্বর হচ্ছে বিশুদ্ধ আমল। 2টা জিনিস আপনাকে নিতেই হবে। সারা কবরে গেলে মহাবিপদ, মহাবিপদ, মহাবিপদ। আপনার জমি জমা সব চলবে, আপনার সন্তানদের বাজার সদাই করবে, যে রোজা আসতেছে। অনেক ভাইরা বলবে, হুজুর আমি যদি কাজ না করি তাহলে আমার বাচ্চা কাচ্চার পেট কেমনে চলবে? আপনাকে জিজ্ঞেস করি, আপনি যদি আজকে মরে যান, কালকে থেকে আপনার বাচ্চাদের পেট কে চালাবে? জোরে জোরে বলেন, জোরে জোরে জোরে। কে চালাবে? তাহলে আপনি থাকলেও আল্লাহ চালায়, আপনি না থাকলেও। তাহলে মাঝখান থেকে আপনি রোজা ছেড়ে দিয়ে কার লাভ করছেন? শয়তানের লাভ করছেন, নিজের ক্ষতি করছেন। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা আমাদের সন্তান প্রজন্ম আমি যাবে, এগুলোর জন্য আমরা নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আল্লাহ জিকির ছাড়বো না, মিলাদ মাহফিল ছাড়বো না, দোয়া দুরূদ ছাড়বো না, আল্লাহর ইবাদত ছাড়বো না। এক কথায় শেষ। কথা কোন ঠিক কিনা? এগুলো ছাড়া যাবে না। বুকার সর্বনাশ।